গলায় গিয়ে কুটকুট করে ধরে, হরি বল হরি বল, সবার ধরে না। ক্ষুদিমান সবচেয়ে ভালো মান, মানে মানটা ছোট, দেখতে অতটা ভালো নয়, তবে খেতে স্বাদ, মিষ্টি, খুব মিষ্টি। তাই সখীরা বললে রাধে মান করতে হলে মান যেন বড় করে ফেলিস না, বড় মানে স্বাদ নেই। মান করতে হলে ছোট্ট করে করবি, অল্প স্বাদ নেই ছেড়ে দিবি, ক্ষমা করে দিবি। রাধারানী বসে রইল, গোবিন্দ এলো। গোবিন্দের নানা রঙে সারা অঙ্গে চিহ্ন দেখে রাধারানীর রাগ আরো বেড়ে গেল। তুমি অন্যের কুঞ্জে গিয়েছো, পরনারী তোমাকে ছুঁয়েছে, তোমাকে সাজিয়েছে, রাগ বাড়বে না মা? ইহ জগতে মা কথাই বলেছে সবকিছুর ভাগ সবাইকে দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। সে আমার স্বামী ডাকাত হোক, চোর হোক। প্রেমে সে বলিয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যখনই রাধারানী দেখলো প্রাণনাথকে চন্দ্রাবলী এভাবে সাজিয়েছে, নানান চিহ্ন, মানটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ওই মান গাছের গোড়ায় ছাই ঢালতে চলে এলো যার কাছে রাত্রিতে ছিল চন্দ্রাবলী, তার সখী পদ্মাবতী। কারণ মা মান গাছে রোজ দিন প্রতিদিন যদি ছাই ঢালা যায়, মানটা তাড়াতাড়ি বড় হয়। পদ্মা গিয়ে দেখলো চন্দ্রার ঘরে তো গোবিন্দ নেই, চন্দ্রা কাঁদছে। গোবিন্দ নিশ্চয়ই রাধারানীর কাছে গেছে, আর রাধারানী গোবিন্দকে দেখে এতক্ষণে হয়তো মানে বসেছে। আমি যাই ওই মান গাছের গোড়ায় গিয়ে টুক করে একটু ছাই ঢেলে আসি, তাহলে মানটা তাড়াতাড়ি বেড়ে যাবে, আর গোবিন্দ যাওয়ার কোনো জায়গা পাবে না, আমার চন্দ্রাবলীর কাছে ফিরে আসবে। এই বলে পদ্মাবতী গিয়ে ওই মান গাছের গোড়ায় ছাই ঢাললো। এই যে গোবিন্দ, কত জায়গায় তোমার খুঁজবার পর এখানে এসে পেলাম, কি গো নিশি প্রভাতকালে যে চলে আসবে বলে আসবে না? যাওয়ার সময় তো আমার হাতে পায়ে ধরেছিলে, কত বলেছিলে যে চন্দ্রার কাছে আমায় নিয়ে চলো, নিয়ে চলো, আমি চন্দ্রার কাছে যাব। আমি এত করে বললাম যেতে হবে না, তবু তুমি জোর করে গেলে। আচ্ছা গেলে ভালোই কথা, তা ওখানে গিয়ে আমাদের চন্দ্রাবলীর পায়ে নাকি যাবক পরিয়েছিলে। যাবক মানে আলতা, বুঝতে পারছেন তো মা? সব কথা কিন্তু বলতে পারছি না, পদে হয়ে গেছে, শুধু একটু সূচনা বলছি, কারণ আগের কীর্তনীয়রা বলে গেছে, আমি শুধু একটু মুখ বলছি, না বললে তো বুঝতে পারবো না। যাবক মানে আলতা। চন্দ্রাবলী সখী পদ্মা কিন্তু তাকে রাত্রিবেলা জোর করে টেনে নিয়ে গেছে। এখন গোবিন্দের মধ্যে চাপাচ্ছে যে তুমিই গিয়েছিলে। এখন গোবিন্দ তো হ্যাঁ হু উত্তর করতে পারছে না, রাধারানী তো মানে বসেছে, এখন কি যে বলবো, আবার যে কি হবে। এই যে শোনো, আমাদের ধনির মল্লপাত মানে সোনার নুপুর জোড়া নিয়ে কি তুমি খেলা করেছো? সেটা কি তুমি নিয়ে এসেছো? আমাদের ধনী কোথাও খুঁজে পাচ্ছে না। সখীরা বসে বসে কথাগুলো শুনছিল, শুনতে শুনতে আর সহ্য হলো না। এই পদ্মা, গোবিন্দকে তুই চোর বানাচ্ছিস? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার সোনা দানার কোনো অভাব নেই, সামান্যতর ওই চন্দ্রাবলীর পায়ের নুপুর আমাদের গোবিন্দ চুরি করে আনবে, এ কথাটা তুই বলতে পারলি? আমাদের গোবিন্দ কোনোদিন চোর হতে পারে না। কাউকে যদি কেউ ভালোবাসে মা, আর ভালোবাসার মানুষের নামে যদি দুর্নাম করা হয়, তারা কিন্তু সইতে পারে না। গোবিন্দ বলল, পদ্মা আমি তো নুপুরে নিয়ে আসিনি। পদ্মা, ও মা আনুনি, আমি তো ভেবেছি এনেছো, এতক্ষণ বললেই তো চলে যেতাম, খামোখাই আমার কতটা সময় নষ্ট করলে, অন্য জায়গায় খুঁজতে পারতাম এতক্ষণ গিয়ে। এই বলে পদ্মা মান গাছের গোড়ায় ছাই ঢেলে দিয়ে চলে গেল। গোবিন্দ আরো বিপদে পড়ে গেল, কারণ এতক্ষণ রাধারানী সন্দেহ করেছিল, সত্যিটা জানতো না। এখন পদ্মার মুখে সত্যিটাও জেনে গেল। গোবিন্দ রাধারানীকে বহুবার বলছে, রাধে আমি এ কাজ করিনি, রাধে তুমি আমায় ক্ষমা করো। মানিনি ছিলা ধীরা,
দেখতে দেখতে হলো অধীরা, অধৈর্য হয়ে পড়ল, কারো দিকে আর চাইল না, কারো কথা শুনল না, মান ভরে বসে রইল। সখীরা বলল, রাধে আমরাই তোকে বলেছিলাম মান করতে, অনেক মান করেছিস, রাধে আর করিস না, আর করতে হবে না। এই জগতে সবাই জানে তুই ললিতা, ললিতাও তো। তাই এই যে আমি আমার আঁচল পেতে দিলাম রাধে, তোর ওই মহারত্ন মা তুই আমায় ভিক্ষা দে, গোবিন্দকে ক্ষমা করে দে। কথাটি শুনলেন না। এমনই মা, সখীরা কি কেউ বলছে, তার এই কানে একটা কথাও পৌঁছাচ্ছে না। গোবিন্দ চরণ ধরে সাধিতে সাধিতে মানিনীর মান যখন ভাঙাতে পারল না, নিরাশ হয়ে গোবিন্দ আমার কুঞ্জ থেকে বাহির হয়ে চলে গেল। সখীরা বলল, রাধে তোর মান এতটাই বেড়েছে, গোবিন্দ গেল তবুও ফিরে তাকালি না, আমরা কি করব? সব সখীরা বাহিরে এসে দাঁড়িয়ে আছে। ওমা, কথাটা হচ্ছে গোবিন্দ রাধারানীকে কথা দিয়ে আজকে কেন চন্দ্রাবলীর কুঞ্জে গেল? গোবিন্দ একজনকে কথা দিলে আর একজনের কুঞ্জে গিয়ে রাত্রি যাপন করলো, তবে কি গোবিন্দ আমার মিথ্যেবাদী? একজনকে কথা দেয় আর একজনের মনোবাসনা পূর্ণ করে। শুধু গোবিন্দই নয় মা, এটা রাধারানীও জানতো। তারই জান্নাত বোন চন্দ্রাবলী গোবিন্দকে পাবার আশায় প্রতিদিন কুঞ্জ সাজায়। রাধারানীও জানতো একদিন না একদিন গোবিন্দ ওই চন্দ্রার কুঞ্জে যাবে। আজ না হয় গিয়েছে, জেনে রাধারানী কেন মান করল? আর গোবিন্দ কেনই বা চন্দ্রার বলি কুঞ্জে গেল? রাগটা রাধারানীর, মানটা রাধারানীর নয় মা। গোবিন্দের প্রতি মা এতটুকু রাধারানী ছিল না। তবে আমরা দেখছি বা শুনছি রাধারানী মান করেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা জানি রাধারানী মানটা করেছে, কিন্তু না মা, মানটা রাধারানীর নয়, মানটা ছিল কার জানো? আমাদের যে লীলাকে পরিবেশন বা পরিচালনা করে, লীলা সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী, মানটা করেছিল সে। কিন্তু তার মানটা যদি সে মান করে লীলা হবে না, এ কারণেই ওই মানটা রাধারানীকে দিয়ে করিয়েছিল মা নিজে। মানটা রাধারানী ছিল না, মায়ের ছিল। কেন ছিল? এটা ত্রেতা যুগের কথা মা। ত্রেতা যুগে রাম অবতারে পিতৃসত্য পালিবার তরে 14 বছরের জন্য যখন রাম সীতা লক্ষণ পঞ্চকুটি বনে বনবাসী গিয়েছিল, সেই বনবাসী গিয়ে একদিন সীতা দেবী চুরি হয়ে গেল। কে চুরি করলো? রাবণ, লঙ্কেশ্বর। সীতাহারা হয়ে প্রভু আমার বনের মাঝে সীতা সীতা বলে কাঁদছে, সীতা সীতা বলে কেঁদে বেড়াচ্ছে। এইদিকে কৈলাসে ভোলানাথে সোগ দিয়ে জল পড়ছে। পার্বতী বলল, ভোলানাথ তুমি অমন করে কাঁদছো কেন? ভোলানাথ বলল, গৌরী আমার পরম প্রভু
রামচন্দ্র আজ বনের মাঝে সীতা হারা হয়ে সীতা সীতা বলে কেঁদে বেড়াচ্ছে, তার ওই দুঃখ আমি সইতে পাচ্ছি না গৌরী। পার্বতী বললে, ভোলানা তুমি একটু শান্ত হও, আমি এই মুহূর্তে তোমার প্রভু রামচন্দ্রের কাদা বন্ধ করছি। তাড়াতাড়ি করে পার্বতী সেই পঞ্চকুটি বনে এসে উপনীত হলো। একখানা ফলের ঝুড়ি হাতে করে নিয়ে প্রভু রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে বলল, প্রভু তুমি অমন করে কাঁদছো কেন? সীতা সীতা বলে অমন করে কাঁদছো কেন? চেয়ে দেখো, এই যে আমি সীতা তোমার সামনে দাঁড়িয়ে আছি। যখনই বলেছে আমি সীতা, প্রভু রামচন্দ্র যখনই নয়নের দিকে তাকিয়েছি, মা নয়নের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে তার চরণে গিয়ে পড়ছে। মা একি প্রভু, তুমি আমার চরণে হাত দিচ্ছ কেন? তুমি আমার স্বামী, তুমি যদি আমার চরণে ধরো লোকে বলবে কি? রামচন্দ্র বললেন, মা তুমি তো আমার সীতা নও, মা আমি তোমার সীতা। প্রভু না, প্রভু না, তুমি আমার সীতা নও, তুমি তো মা। আমার সীতা তো দুনয়ন, তুমি যে ত্রিনয়নী মা। ধরা পড়ে গেলেন গৌরী দেবী। প্রভুকে বলল, প্রভু তোমাকে কাছে পাওয়ার যে আমার বড় বাসনা, এ জন্মে তোমায় আমার পাওয়া হলো না। বলল তোমাকে আপন করে পাবো, এটা আমার জন্ম জন্মান্তরের বাসনা। প্রভু বললেন, মা আমি তোমায় মা বলে সম্বোধন করেছি, আর মার পুত্রের মধ্যে এই মধুর সম্পর্ক হওয়া সম্ভব নয়। তবে আমি কথা দিচ্ছি, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তোমার সকল মনোবাসনা আমি পূর্ণ করব। তুমি থাকবে মা হয়ে, কিন্তু তোমার মনের ভেতরে সকল আশা পূর্ণ হবে রাধা কৃষ্ণ লীলা পরিচালনা করে। আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি রাধারানীকে লীলা করব, আর সেই লীলার সহায় হবে তুমি। তুমি যেভাবে যেভাবে আমাদের লীলা করাবে, মিলন করাবে, আমরা সেভাবেই মিলন হব। তুমি যতক্ষণ না মিলন করাবে, আমরা মিলন হব না। কিন্তু আজ অমা, এই যে গোবিন্দ রাধারানীর মাথার কেশরাশি পরশ করে যে কথাটা দিয়েছিল, গোবিন্দ ভুলে গিয়েছিল মাকে বলবার কথা। মাকে না জানিয়ে নিজে রাধারানীকে কথা দিল যে তোমার মনোবাসনা পূর্ণ করব। এ কারণে মায়ের অভিমান হলো, মান হলো। হে গোবিন্দ, তুমি আমাকে ছাড়া কি করে রাধারানীর সঙ্গে মিলন হও আমিও দেখব। যতক্ষণ না তুমি আমায় স্মরণ করবে, আমায় ডাকবে, ততক্ষণ তুমি ওই রাধারানীর সঙ্গে মিলন হতে পারবে না। তাই গৌর হরি বল। তাই মা আজ ওই মায়ের মানটা রাধারানীর উপরে ঢেলে দিয়েছে। আমরা জানি যে রাধারানী মান করেছে না, এটা মায়ের মান, মা মান করেছিল। তবে গোবিন্দ কথা দিয়ে কেন চন্দ্রার কুঞ্জে গেল? অমা, এই যে রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, রাবণের কি এমন সাধ্যি ছিল সীতাকে চুরি করবে? কি গো মা, যে আমাদের ভগবানের অর্ধাঙ্গিনী, তাকে পরশ করলেই তো পুরে ছারখার হয়ে যাবে।
রাবণের এমন কি সাধ্যি ছিল যে সীতাকে চুরি করে নিয়ে গেল? এটাও বড় প্রাপ্তি মা। যেদিন রাম সীতার বিবাহ হয়, বিবাহের কিছুদিন পর সীতা রন্ধন করবে। প্রভুকে বললেন, প্রভু আমার এই হাতের রন্ধন প্রসাদ সর্বপ্রথমে আমি একজন বৈষ্ণবকে সেবা দিতে চাই, আপনি বৈষ্ণব নিমন্ত্রণ করুন। রামচন্দ্র আমার স্বর্গমত্ত পাতাল বৈষ্ণব খুঁজে বেড়াচ্ছে। বৈষ্ণব খুঁজতে খুঁজতে মা দেখলে একজনই বৈষ্ণব আছে, সে আর অন্য কেউ নয়, সে রামেরই শত্রু রাবণ। রাবণ ছিল পরম বৈষ্ণব, রাবণকেই নিমন্ত্রণ দেওয়া হলো। সীতা দেবী রন্ধন করে বসেছে, এমন সময় রাম দাঁড়িয়ে আছে, রাবণও এসেছে। তাহলে এবার সেবায় বসুন। রাবণ বলল, রাম আমি সেবা নেব সীতার হাতে, তবে আমার একটা অনুরোধ। কি? যে ঘরে সীতা আমার সেবা দেবে সে ঘরে আমি আর সীতা ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তির থাকা যাবে না। রাম দেখলেন আমিই তো তৃতীয় ব্যক্তি। আচ্ছা বেশ। রামচন্দ্র ঘরের বাহির হলো। রাবণ আমার দরজাটা বন্ধ করে দিল। সীতা দেবীর হাত ধরে বলল, মারে আমি বড় অভাগা রে মা, আমি কোনো বৈষ্ণব হতে পারিনি রে মা। আজ আমি তোর হাতে রন্ধন প্রসাদ গ্রহণ করব, এ আমার পরম সৌভাগ্য। তবে একটা নিবেদন। নিবেদনটা কি? এই যে আমি রাবণ, আজ যেমনি করে আমি ভিক্ষুক রূপে তোর দ্বারে এসেছি, বৈষ্ণব হতে পারিনি রে মা। আজ যেমন তোর দুয়ারে এসে তোর হাত ধরেছি, তুই কথা দে মা, এমনি করে একদিন আমি তোর দরজায় গিয়ে দাঁড়াবো ভিক্ষুক ব্রাহ্মণ রূপে। সেই দিন তুই আমার নিজের হাত ধরে স্ব-ইচ্ছায় তুই আমার ওই লঙ্কাপুরীতে গমন করবি, তুই কথা দে। সীতা দেবী কথা দিয়েছিল, আমি স্ব-ইচ্ছায়, তোমায় জোর করে নিয়ে যেতে হবে না, আমি স্ব-ইচ্ছায় যেদিন তুমি ভিক্ষুক ব্রাহ্মণ বেশে আমার দ্বারে আসবে, আমি নিজে তোমার সঙ্গে যাব সেই লঙ্কাপুরীতে। এ কারণেই মা রাবণ সীতাকে হরণ করতে পেরেছিল, তাছাড়া তার সাধ্যি ছিল না মা। যখন সীতা চুরি করে নিয়ে গেল, রাবণ জানতো, আমাদের একটা গ্রাম্য ভাষায় কথা বলেছে মা, যে কান টানলে মাথাও আসে। রাবণ জানতো সীতা দেবীকে যদি নিয়ে যায়, ওই সীতা দেবীকে উদ্ধার করতে প্রভু রামচন্দ্র একদিন না একদিন আমার এই পাপ পুরীতে আসবে। আর যেদিন রামের চরণ আমার এই লঙ্কা পাপ পুরীতে স্পর্শ করবে, সেদিন আমার এই লঙ্কাপুরী রামচন্দ্রের চরণ পরশে ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি